সঠিক হওয়া সত্ত্বেও যে ব্যক্তি বিনা কারণে তর্ক করা বন্ধ করে, আমি জান্নাতের সমীপে তার জন্য একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি। আবু দাউদ 4782। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে ঐশী বলছি। ঐশী সোয়ালে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সিএনজি নিয়ে বেরিয়ে পড়লাম। অলরেডি মাগরিবের আজান দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যেই। একটা ইনভাইটেশন আছে, যেটা আগের পর্বে আমি বলে নিয়েছিলাম। আমাদের এক কাজিন যিনি কানাডা থাকে, ওখান থেকে এসেছে, আমাদের সবাইকে, মানে সব কাজিনদের ইনভাইট করেছে। তো আদনান বলল সিএনজি নিয়ে চলে যেতে ধানমন্ডি মিনা বাজারের ওখানে। তো আদনান অফিসে আছে, অফিস থেকে সে সরাসরি এখানে চলে আসবে। আজকের ওয়েদার কিন্তু অনেক অন্যরকম ছিল, বৃষ্টি ছিল, একদম ঠান্ডা, তারপর ক্লাউডি, সব কিছু মিলিয়ে খুব সুন্দর ওয়েদার ছিল। যাই হোক, 2.5 ঘন্টা সিএনজিতে থাকার পর অবশেষে চলে আসলাম বারবিকিউ টুনাইটে। আমিও সিএনজি থেকে নেমেছি, আর ওই টাইমে আদনানও সিএনজি থেকে নামলো। যাই হোক, বারবিকিউ টুনাইটে চলে এসেছি। এসে আমরা কিছুটা খাবার অর্ডার করেছি। আজকে একটা বড় ভুল হয়েছে, তো সেটা আমি একটু বলি। বারবিকিউ টুনাইট ধানমন্ডি যেটা, সেটার কথা বলেছে, মানে এটা মিনা বাজারের একটু সামনের দিকে। আর এখন আমরা যেটা বসে আছি, এটা হচ্ছে শুধুমাত্র বারবিকিউ টুনাইট, এটা ধানমন্ডি লেখা নেই। তো যাই হোক, আমরা এখানে বসছি, যেহেতু আদনান দুপুরে লাঞ্চ করেনি, সকালে ব্রেকফাস্ট ওরকম করেনি। তো আজকে যেটা করলো আদনান, এখান থেকে একটা খাবার অর্ডার করা হয়েছে। তো ভাইয়ারা বা কাজিনরা এখনও আসেনি, যার কারণে বেশি খাবার অর্ডার করিনি। আমাকে আদনান বলছিল কিছু খাবো কিনা, আমি বললাম যে না, এখন কিছু খেলে সবার সাথে ওটা খেতে পারবো না। তো যাই হোক, এখানে আমরা ঠিক আধা ঘন্টা বসেছিলাম। খাবারের অর্ডার করার 15 থেকে 20 মিনিট পর খাবার এসেছে। ফার্স্টে ওরা সালাদ দিয়েছে আর সস দিয়েছে দুই রকমের সস বলতে, একটা হচ্ছে ধনিয়া পাতার সস একটু চিনি দেওয়া, আর একটা হচ্ছে দই রায়তা যেটাকে বলে, শুধুমাত্র দইটাকে একটু লবণ দিয়ে ফেটে দিয়েছে। তো আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছিল এটা দিয়ে একটু ডিপ করে খেয়ে নেই। আমি যেটি করলাম, গাজর, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ ডিপ করে খেয়ে নিলাম। আর আদনানের মধ্যে একটা নানের অর্ডার করেছে আর একটা শিকের অর্ডার করেছে, কারণ বেশি কিছু অর্ডার করলে কিন্তু সবার সাথে আমরা খেতে পারবো না। আমাদের আজকের মেম্বার হচ্ছে 9 জন। তো যাই হোক, আমরা কিন্তু ওনাদের বলেও দিয়েছিলাম যে আমাদের এখানে 10 জন আসবো, 10 জনের সিট রেডি করে ফেলার। ওনারা এখানে আমাদের 10 জনের সিট রেডি করে ফেলেছিল, বাট দুঃখের বিষয় যে আমরা ভুল জায়গায় চলে এসেছি। আমাদের আজকে ইনভাইট করেছে এটাতে না। তো যাই হোক, আদনানের সাথে কিছুটা খেয়েছে, যেহেতু ও জোর করছিল। আমি এরকম অল্প একটু নাম দিয়ে শিক খেয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে ভাইয়া ফোন করে বলল সামনে যেটা বারবিকিউ টুনাইট ধানমন্ডি আছে, সেখানে যাওয়ার জন্য। ব্যাস, এই তো চলে আসলাম। এসেই দেখি সবাই এসে বসছে আর আমাকে দেখে হাই দিচ্ছিল। তো সব কাজিনরা কিন্তু অলরেডি চলে এসেছে। এরাও কিন্তু বাইরে থাকে, বেলজিয়াম, যেটা আমি আগের ব্লগে দেখিয়েছিলাম। ওরা আমাদের বাসায় এসেছিল। তো ওদের সাথে, মানে সব কাজিনরা আমরা একসাথে হয়েছি। আর এই ব্লু টি শার্ট পরাটি হচ্ছে দিদার ভাইয়া, যিনি আজকে স্পন্সর করছে। আজকে আমাদের এত সুন্দর একটা আয়োজন করলো, মানে সবাইকে একসাথে করে গল্প, আড্ডা, খাওয়া দাওয়া সব কিছুই চলছিল। বেসিকলি আজকে খাওয়া থেকে মেইন উদ্দেশ্য ছিল সবাই একসাথে আড্ডা দিব ভাইয়ার সাথে।
তারপর ভাইয়া তো একটার পর একটা খাবার অর্ডার করছিল। খাবার এতটা লোড হয়ে গিয়েছিল আমরা কোনটা রেখে কোনটা খাবো। যার কারণে আজকে যেটি হলো, আজকের ভিডিওটি আমি এত খাবার দেখার পর কোনটা থেকে কোনটা করবো একটু এলোমেলো হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপরেও কিছুটা চেষ্টা করে নিয়েছি আজকের আয়োজনটা ধারণ করে ফেলার। তো সেটি করে নিলাম। আমার চ্যানেলে আমাদের কাজিনরা গেট টুগেদার করেছি, সেটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো যাই হোক, এখন যেটি হচ্ছে কে কি খাবো, কোনটা কি অর্ডার করব সব কিছু কিন্তু লেখা হচ্ছে। তো ওনারাও লিখছে আর আমি একটু ক্যাপচার করে নিলাম। আজকের খাবারগুলি ওনারা তাড়াতাড়ি সার্ভ করেছে, যেহেতু অনেকগুলো খাবার আমরা অর্ডার করেছিলাম। তো সেই হিসেব করে আমার কাছে মনে হয়েছিল খুব তাড়াতাড়ি সার্ভ করলো। আমরা যে ফার্স্টে বারবিকিউ টু নাইটে গিয়েছিলাম ওখানে কিন্তু প্রায় আধা ঘন্টার পর খাবার এসেছিল, বাট এখানে সেটি হয়নি, খুব তাড়াতাড়ি আমাদেরকে সার্ভ করলো। ফার্স্টে আমাদেরকে ডায়েট পেপসি দিয়েছে, যেহেতু আমরা সবাই ডায়েট নিয়েছি, কেউ লাচ্ছিও নিয়েছে। 3 জন লাচ্ছি নিয়েছে, বাকি আমরা সবাই ডায়েট পেপসি নিয়েছি। তারপর ওনারা সেম ওয়েতেই 2 রকমের সস, সালাদ এগুলো দিয়েছে। তার কিছুক্ষণ পর একটা একটা করে খাবার ওনারা সার্ভ করে নিচ্ছিল। অনেকগুলো মানে সবার জন্য একটা করে চিকেন টিক্কা নেওয়া হয়েছে এবং ওনারা চিকেন টিক্কাটা এত সুন্দর করে কেটেছে, দেখতে পুরো ফুলের মতো লাগছিল। তারপর দিয়ে দিল বিফ শিক, আর যেহেতু আমরা 10 জন 2 সাইডে করে করে দিচ্ছে। তো যাই হোক, যার যেটা পছন্দ, কেউ লেগ পিস নিচ্ছে, কেউ ব্রেস্ট পিস নিচ্ছে। তো আমি এই ফুলের মতো যেটা দেখতে রাদনানকে দিয়েছি এবং আমি একটা নিয়েছি, কারণ আমরা দুজনেই বলেছি আমরা বোবসটা খাবো। তো যাই হোক, চিকেন ব্রেস্ট আমরা নিয়ে নিয়েছি, আর যারা লেগ তারা তো নিলই। আস্তে আস্তে করে খাবার আসছে। তো আমরা যেটি করলাম, নান রুটি দিয়েছি, পরোটাও দিয়েছি, রুমালি রুটিও দিয়েছি, যাতে করে আমাদের সব রকমের টেস্ট হয়ে যাবে। এর মধ্যে আদনানের একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। তো তাকে দেখার পর কথা বললো কিছুক্ষণ, তারপর বিদায় দিয়ে দিল। তো নান রুটিটা বাটার নান নেওয়া হয়েছে। নান রুটি সফট ছিল, খেতেও ভালো লাগছিল। আর আমি যেটি করলাম, একটা নান রুটি নিলাম, আবার একটা রুমালি রুটিও নিয়েছি। পরে আবার দেখা গিয়েছে মনে হচ্ছিল একটু পরোটা খেয়ে দেখি, পরোটাও কিন্তু আমি নিয়েছিলাম। তো রুমালি রুটিটা আমার খাওয়া হয়নি, নান রুটি 1 পিস আর পরোটাটা খাওয়া হয়েছে আমার জন্য, এটা এনাফ ছিল। যাই হোক, বিফ শিকের পাশে এই বাটির মধ্যে যেটা হচ্ছে ব্রেন দিয়ে, মানে বিফের ব্রেন যেটা, সেটা দিয়ে একটা আইটেম করে, আমি নামটা একদম মনে করতে পারছি না। যদি আপনারা এই বারবিকিউ টু নাইট ধানমন্ডিতে খেয়ে থাকেন হয়তোবা জানবেন এটার নাম। আমার একেবারেই মনে পড়ছে না, বাট খাবারটা কিন্তু খারাপ লাগেনি, টেস্টি ছিল, মানে ব্রেনের একটা স্মেলও পাওয়া গিয়েছে। যাই হোক, আমরা এখন সবাই সবার মতো করে খেয়ে নিচ্ছি। সবার শেষে দিয়েছে মাটন কারিটা একটু দেখিয়ে নিলাম। তো এটাও ভালো ছিল, খারাপ ছিল না, আমাদের সবার কাছে ভালো লেগেছে। তো যাই হোক, আজকের এই সুন্দর একটি মুহূর্ত বা সুন্দর একটি দিন বা সুন্দর একটি ডিনার নাইট যেটা বা বারবিকিউ নাইট যেটাই বলি, আমাদেরকে যে স্পন্সর করেছে দিদার ভাইয়া, আমি দিদার ভাইয়াকে বারবার থ্যাঙ্কস দিয়ে ছোট করতে চাচ্ছি না, শুধু এতটুকুই বলবো, ভাইয়া অনেক 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 দোয়া রইল আপনার জন্য। এত মজার একটা আয়োজন, প্লাস খাবার দাবার, আড্ডা, গল্প, খুব কেয়ার নিয়ে আমাদেরকে খাওয়ালো। আমরা কখন কোনটা খাবো, কোনটা নিব, সব কিছু জিজ্ঞেস করে সবাইকে সার্ভ করে দিয়েছে। মাশাআল্লাহ, দোয়া রইল ভাইয়া। যাই হোক, এর মধ্যে নাহিয়ান আমাদের আরেকটা কাজিন, সে খেয়েছে, এখন ডেজার্ট খাবে না, চলে যাচ্ছে, তাকে বিদায় দিয়ে দিলাম। আর আমরা যেটি করলাম, ডেজার্ট নিয়েছি, ভাইয়া আমাদের সবাইকে ডেজার্টও খাওয়ালো, বাট একটা বুদ্ধি করে এখানে নেওয়া হয়েছে। আমরা কেউ কেউ বলছিলাম যে 2 জন একটা শেয়ার করব বা কেউ খাবো না, এরকম একটা ব্যাপার। তো ভাইয়া যেটি বলল যে আমরা একটাই নিব, বাট 2টা গ্লাসে, এতে করে সবাই খেতে পারবো নিজের মতো করে, এবং দেখতেও ভালো লাগছিল ব্যাপারটা। তো দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু একই গ্লাস, মানে একটা করেই নিয়েছি, মানে 2 জন একটা খাবো এরকম করেই নেওয়া হয়েছে, বাট 2টা গ্লাসে সার্ভ করে দিয়েছে। তো এই আইডিয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একটু শেয়ার করলাম। আপনারাও যখন অনেক মেম্বার থাকবেন, এভাবে যদি পছন্দ না হয় বা খেতে ভালো না লাগে, পেট ভরে গিয়েছে, তো ওরকম চিন্তা হলে আমরা এভাবে করে খেয়ে নিতে পারি, তাই না? মানে 1 গ্লাসের ফালুদা 2 গ্লাসে করে দিল।
তো আমরা ফ্লেভার নিয়েছি হচ্ছে স্ট্রবেরি আর ম্যাঙ্গো, সাথে ভ্যানিলা। এখানে চকলেটের ফ্লেভার ছিল, বাট আমার কাছে মনে হয়েছিল ফালুদাতে চকলেটের ফ্লেভারটা ভালো লাগবে না। শুধুমাত্র আমার কাছে না, সবাই একই সাপোর্ট দিয়েছে যে চকলেটের ফ্লেভার ভালো লাগবে না। যাই হোক, আমরা এখানে অনেকক্ষণ গল্প করেছি, সাথে আমরা খেয়ে নিলাম ফালুদা ডেজার্ট হিসেবে। তো এখন আমরা যেটি করলাম, সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর বেরিয়ে পড়ব। আমি যেটি করেছি, নাড়িয়ে চাড়িয়ে কিছুটা খেয়েছি, বাট এতটুকু খেতে পারছিলাম না। তারপরে কিন্তু নষ্ট হওয়ার মতোই জোর করে করে খেয়ে নিয়েছিলাম। আড্ডা দেওয়া হয়েছিল, অনেক মজা হাসি ঠাট্টা হয়েছিল। তারপর যে যার মতো করে আমরা বেরিয়ে পড়ছি। সুন্দর একটি সময় গিয়েছে, আমি খুব এনজয় করেছি, আমার সাথে আমার সব কাজিনরাও এনজয় করেছে। এবার আমরা যার যার মতো বাসায় চলে যাচ্ছি। এভাবে রাখতে চেয়েছি আজকের ব্লগটি। আশা করছি এনজয় করে নিয়েছেন, ভালো লেগেছে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। অলরেডি সেটি করে থাকলে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া রইল সাথে। ব্যাস 11টা বেজে গিয়েছে, আমরাও বেরিয়ে পড়লাম, বাসা চলে যাচ্ছি বসুন্ধরাতে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।